আজ লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি লোকসভায় বাজেট বক্তৃতায় অন্যান্য সমস্ত বিষয়ে বেশ জনমুখী জনকল্যাণকামী বাজেট পেশ করেছেন বলে খবর। কিন্তু আপামর ভারতবর্ষের নজর ছিল যে বিষয়গুলোতে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকে নজর ছিল যে আমাদের যে সমস্ত প্রতিবেশী দেশ সহ বিশ্বের অন্যান্য সমস্ত দেশকে ভারতবর্ষ যে আর্থিক সাহায্য প্রতি বছর প্রদান করে থাকে, এবারে সেই আর্থিক সাহায্যের তালিকাটা কীরকম। অর্থাৎ এবছরেও ভারতবর্ষ কি সমস্ত দেশকে আর্থিক সাহায্য দিচ্ছে? আরও নির্দিষ্ট করে বলতে গেলে আমাদের প্রতিবেশী দেশ অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, এই সমস্ত দেশগুলোকে ভারতবর্ষ কিভাবে আর্থিক সাহায্য দিচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা এবার বোধহয় ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের। তারা প্রত্যেক দিন ভারতবর্ষকে যেভাবে গালিগালাজ করছে, ভারত সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতের জনগণের উদ্দেশ্যে বাংলাদেশের নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষেরা যেভাবে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতবর্ষীর মনে এবারে প্রশ্ন ছিল যে এবারেও কি ভারত সরকার বাংলাদেশকে প্রদেয় যে অর্থ সাহায্য, সেই অর্থ সাহায্য প্রদান করবে। এই সুযোগে একটা কথা নিশ্চিত করে বলে রাখা দরকার যে শুধুমাত্র চাল, ডাল, তেল, গম, অন্যান্য যে সমস্ত জিনিস ভারতবর্ষ থেকে বাংলাদেশে পাঠানো হয় সেগুলো বাণিজ্যের একটা অংশ। সেগুলো না হলে, তাও কম দামে পাঠানো হয়, বিভিন্ন ভর্তুকি দিয়ে পাঠানো হয়, সেগুলো না হলে আমরা মেনে নিচ্ছি যে সেগুলো হয়তো বাংলাদেশিরা বা অন্যান্য বহির্বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যেমন বাণিজ্য চলে সেভাবে বাংলাদেশিরাও আমাদের থেকে কিনে নিয়ে যান। কিন্তু যে আর্থিক সাহায্য, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেভাবে অর্থ সাহায্য দেওয়া হয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও, সেই অর্থ সাহায্য কি ভারতবর্ষ এবারেও জারি রাখবে, নাকি আমেরিকা, সুইজারল্যান্ড সেই সমস্ত দেশের মতো এবার বাংলাদেশের প্রতি খড়গহস্ত হয়ে ভারত সরকার তার যে অর্থ সাহায্য, সেই অর্থ সাহায্য বন্ধ করে দেবে? কি আছে আজকে নির্মলা সীতারামনের বাজেটে? প্রথম কথা বলে রাখি, সারা বিশ্বের বিভিন্ন দেশকে ভারত সরকারের যে অর্থ সাহায্য, তার পরিমাণ আপনারা শুনে রাখুন, 5,483 কোটি টাকা। এবারেও নির্মলা সীতারামন বিদেশ দপ্তরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশকে যে অর্থ সাহায্য দেওয়া হয় তার পরিমাণ 5,483 কোটি টাকা। এবং বাংলাদেশকে এবারেও, এত কিছুর পরেও এবারেও বাংলাদেশের জন্য বরাদ্দ 120 কোটি টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 120 কোটি টাকা বাংলাদেশকে এবারেও অর্থ সাহায্য দেবে ভারত সরকার, মোদী সরকার। যে ভারতকে, যে ভারতের মানুষকে, যে ভারতের প্রধানমন্ত্রীকে তারা প্রত্যেক দিন গালাগাল দেয়, ভারতীয় জাতীয় পতাকার উপর পা দিয়ে চলে, ঢাকা না কলকাতা, ঢাকা না কলকাতা বলতে থাকে, ঢাকা না দিল্লি বলতে থাকে, সেই বাংলাদেশকে এবারেও ভারত সরকার 120 কোটি টাকা সাহায্য করছে। ভেবে দেখুন বাংলাদেশিরা এবারে।